হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে। দেখেছো আমি ভাত চাপানো হয়ে গেছে, তরকারি আছে, ওই জন্য তরকারি রান্না করবো না। আর এখানে একটা লবণ ছড়ানো আছে, দেখেছো? কেন বলো তো, আগের দিন রাত্রে খুবই বৃষ্টি হচ্ছিলো আর জোক দিচ্ছিলো, ওই জন্য লবণ দিয়ে রেখেছি। আর দেখো আমার জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছে জলদি জলদি, তোমাদের দেখিয়ে নিলাম। আর এই দেখো তারপর সব কাজ করে রান্না বান্না করে ছেলেকে খাওয়াতে বসে গেছি। ও যেহেতু স্কুলে যায় তো স্কুলে যাওয়ার সময় আমি ভাত খাবি দিই 9টার দিকে, যেহেতু ও আবার সেই দুপুর 1টার সময় ভাত খাবো। ওই জন্য সকালবেলা আমি হালকা কিছু খাওয়াই না, একটু ভারী কিছুই খাওয়াই। যেটুকু 4-5 গাল খাস, জল খেলে পেটে থাকে, ভাতটা হজম হতে সময় নেই। আর তুমি 4টে বিস্কুট খাবে, হয়তো একটু দুধ খেলো, দুধ তো খাবে না সকালবেলা, জল খেলো বা হরলিক্স খেলো, ওর পেটে থাকে না। ওই জন্য দেখি 4 গাল যদি ভাত খায় না আর একটু জল খাতে পেটে থাকে, আর ওই বিস্কুট এইসব থাকে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন ছেলে এক ড্রেস পরে নিয়েছিল, আমি একটু হেল্প করলাম। তো বোতামটা লাগাচ্ছে, আমিও বোতাম লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। তাই ক্যামেরাটা বাবা ধরে দিয়েছিল জামা পরানোর সময়, আর আদার্স সব ক্যামেরা আমি ধরে ধরে ভিডিও বানাই। তো দেখতে পাচ্ছি ছেলে বেরিয়ে ওখান থেকে একটা ঘাস ফুল তুলছে, বলছে আন্টিকে দেবো, আন্টিকে নাকি সবাই দেয়, গুড মর্নিং বলে নাকি। তো বলছে আমি আজকে গুড মর্নিং বলবো। তো দেখো ছেলে বেরিয়ে গেলে, এবার ওর বাবা বাইকে করে দিয়ে আসলো। এবার আমি দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তখন বিছানাটা গোছানো হয়নি, যেহেতু বাবা লেট করে ঘুমোতে উঠেছে। আমি লেট করে ঘুমোতে ওঠে পর ছেলেকে দিয়ে আসে, তারপর আমি বিছানাটা গুছাই, ছেলে বেরিয়ে গেলে। তো দেখো আমি একটা করে বিছানাগুলো ভাঁজ করে নিচ্ছে, দেখতে পাচ্ছি বিছানাটা আমার প্রায় ভাঁজ করা হয়ে গেছে। তো এবার আমি একটু খেতে বসে গেলাম, এখন বাজে 10টা। তো দেখো দুটো বিস্কুট আর লাল চা তো খেয়ে নেবো। ওইদিকে তোমার দাদাভাই ভাত খাচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি। তাতে তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, এখন বাজে 12টা 20। তো দেখো আমি আস্তে আস্তে ঘরটা মুছে নিচ্ছি। আর ছেলে চলে আসবে, আমি আজকে ছেলেকে স্কুলে আনতে যাবো না, অন্য একজনকে বলেছি এনে দিতে। আমাদের পাড়ায় একটা ওর বাবার বন্ধু হয়, ওর মেয়েও পড়ে। তো বাইকে করে চলে আসবে, কোনো ঝামেলা নেই। তো দেখো আমার ঘর মোছা কমপ্লিট। থালা বাসন ছিল কলতলায়, থালা বাসন মেজে 3 বালতির জল তুললাম। তো দেখো ঘর মুছে বেরিয়ে তারপরে এসব করলে, এবার দেখো ছেলে চলে আসছে। দেখো ছেলে চলে এসছে, রাস্তায় লাগিয়ে দিয়েছে সামনের রাস্তায়। তো চলে আসছে, দেখতে পাচ্ছ। এবার কী করে দেখবে, দেখা। তো আমারও ওই হেঁটে হেঁটে ছেলেকে স্কুলে আনতে যাওয়া আবার আসা আমার কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে 2-1 জন এনে দিলে খুব ভালো হয়। তো দেখো ওই যে আপেন খোলা শুরু করেছে, আমি কিন্তু ক্যামেরা করছি, যে করো করো করো। দেখো যেই ল্যাংটো হতে যাবে সেই আমি ক্যামেরাটা সরিয়ে নিচ্ছি। ও তাড়াতাড়ি বলছি ক্যামেরা করছি, আবার ল্যাংটো হওয়ার জন্য ব্যস্ত, দেখবে। একটু পরে আমি ওকে একটা কিছু বলবো, তখন আমার দিকে তাকাবে, দেখবে। তো দেখো দেখো আমি এবার ওকে ফলো করবো। এই যে আমি বললাম না এই ক্যামেরা করছি, ও তখন হাতের ল্যাংটো হওয়ার জন্য ব্যস্ত। তো যাই হোক, আমরা এখন আবার বিকেল হয়ে গেছে, বিকেলে আমার চা খেতে বসে গেছি, ঠিক আছে। আর ছেলে হরলিক্স আর টোস্ট খাচ্ছে, ওকে থালার ওপর গ্লাস দিয়েছি, যেহেতু ফেলবে তো ওই জন্য। তো দেখো চা আর টোস্ট আমরা খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তখন বাজে 6টা বাজতে যাচ্ছিলো, ছেলে আবার খেয়ে পড়তে যাবে। ও ঘুম থেকে উঠেছে 4:30টার সময়, তখন দুধ খেয়েছিল। তো দুধ খেয়ে আর ওই দেখো সন্ধে হয়ে গেছে, এখন ছেলেকে পড়তে দিয়ে আসছে, দেখতে পাচ্ছ। ওই যে পড়তে দিয়ে আসলাম, এবার রাত হয়ে গেছে। তোমার দাদাভাই আর ও ছেলে বাইরে খাটে শুয়ে আছে, আর এই যে ভাত বাড়া হয়ে গেছে। তো আমি বলছি আসো আসো ভাতটা খাবে এসো। তো দেখো আসেই না, শুয়ে শুয়ে টিভি দেখতে, তখন কিন্তু বেজে গেছে 10:30টার উপরে। তো আমার খেতে দেখি পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।